তৌহিদ উদ্দিন আফ্রিদি বাংলাদেশের টপ 10 ইউটিউবারদের একজন। একটা সময়ে যার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সামান্য একটি ভুল ক্যামেরার পেছনে থাকা সত্যকে সামনে আনলো। তবে কি ছিল সেই ভুল, আর খুলে দিল কোন রহস্যের দরজা? সবকিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে দেখতে থাকো। 3 জানুয়ারি 1997 বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তৌহিদ উদ্দিন আফ্রিদি। তার বাবা নাসির উদ্দিন সাথী নাটক সিনেমার ভিডিও এডিটর ছিলেন। ছোটবেলা থেকেই আফ্রিদি মিডিয়ার পরিবেশের সঙ্গে পরিচিত ছিলেন, যার জের ধরে 2015 সালে তিনি ইউটিউবে প্রথম কন্টেন্ট আপলোড শুরু করেন। কমেডি স্কিট, চ্যালেঞ্জ, প্র্যাঙ্ক এবং ব্লগের মাধ্যমে খুব দ্রুতই জনপ্রিয়তা পান। মাত্র কয়েক বছরের মধ্যেই তার সাবস্ক্রাইবার সংখ্যা হয়েছিল 6 মিলিয়নেরও বেশি, আর ভিউ হয়েছিল 612 মিলিয়নেরও বেশি। জনপ্রিয়তা কাজে লাগিয়ে তিনি টিভি শো, বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিংয়েও অংশ নিয়েছিলেন। মানুষ তাকে হিরো হিসেবে দেখছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার নাম ঘিরেই একের পর এক অভিযোগ উঠতে শুরু করে। জানার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, কারণ যুগোপযোগী শিক্ষা এখন সময়ের দাবি, যেটা শুধুমাত্র আমরাই খুঁজে বের করি। জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে ক্যামেরার পিছনে চালিয়ে যাচ্ছিলেন নানান অপরাধ এবং মাফিয়া অ্যাক্টিভিটি। সম্প্রতি যার নানান প্রমাণ এবং স্বীকারোক্তি মিডিয়ার সামনে এসেছে। একাধিক মেয়েকে প্রলোভন দেখিয়ে বিছানায় নিয়ে যেতেন এই কন্টেন্ট ক্রিয়েটর, যাদের শেষটা হতো ডিবি অফিসের হুমকিতে। এমনকি অনেকের উপরেই অত্যাচার এবং নির্যাতনের তথ্য ইতোমধ্যেই সামনে এসেছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিবি প্রধান হারুনের সহযোগিতায় তৌহিদ উদ্দিন আফ্রিদি গড়েছিলেন এক মাফিয়া সাম্রাজ্য। কিন্তু তার আজ ভয়ানক পরিণতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। জনপ্রিয়তা কখনোই স্থায়ী নয়, কাজের সততা ছাড়া। দর্শকের আস্থা হারালে সবকিছুই হারাতে হবে। নিরপেক্ষতাই একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় ঢাল। কিন্তু কি ভুল করেছিল এই কন্টেন্ট ক্রিয়েটর? কেন আজ ক্যামেরার পেছনের সত্য সামনে আসলো? 2024 সালের জুলাই বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদির নাম আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযোগ ওঠে ছাত্রদের জিম্মি করা, নগ্ন ভিডিও ধারণের সহায়তা করা এবং অর্থ সরবরাহ ও নির্দিষ্ট হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। প্রথমে সে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভাজন সৃষ্টি হয়। কেউ সমর্থন করে, আবার কেউ সমালোচনা করে। পরিস্থিতি জটিল হওয়ার সাথে সাথেই আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করে নেয়। ঢাকার আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠায়। আর তারপর থেকেই একের পর এক বেরিয়ে আসতে থাকে নানান চাঞ্চল্যকর অপরাধের গল্প, যা কোনো মাফিয়ার থেকেও কম নয়। তৌহিদ উদ্দিন আফ্রিদির ঘটনা কেবলমাত্র তার ব্যক্তিগত জীবনের নয়, বরং তরুণ সমাজের ও সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে একটি বড় শিক্ষা দেয়। আমরা দেখতে পাই কিভাবে একটি জনপ্রিয় ব্যক্তি তরুণদের মানসিকতা এবং চিন্তাভাবনায় প্রভাব ফেলতে পারে। সমাজকে সচেতন হতে হবে। জনপ্রিয়তায় সবসময় ন্যায্যতা এবং ভালো চরিত্রের প্রতীক নয়। সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং সমালোচনার মধ্যে ভারসাম্য থাকাটা আবশ্যক। তো এই বিষয়ে আপনার মতামত কি? এখনই কমেন্টে জানান। আর হ্যাঁ, যুগোপযোগী শিক্ষা পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, বাই।